বলছি, এখনো বলছি যে মামলা দিচ্ছেন প্রিয় শ্রমিক ভাইরা, আজকে একটি গাড়ি 3000 টাকার মামলা পুষলে পরের দিন ওই মামলাটা 6000 টাকা হয়ে যায়। আমরা এই আইন মানি না। আমরা 18 আইন আগেই বলেছি, এখনো বলছি, এই আইন প্রত্যাহার আমরা চাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই শ্রমিক সমাবেশে যে কর্মসূচি আসবে, আমরা প্রতিজ্ঞা করছি প্রধান অতিথির কর্মসূচি ঘোষণার সাথে আমরা সিলেটের 36টি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা একাত্মতা পোষণ করে দাবি আদায় করে তারপর করে ফিরে যাবো ইনশাআল্লাহ। যেদিন থেকে কর্মসূচি ঘোষণা হবে সেদিন থেকে আমরা বাস্তবায়ন করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জনাব মাহবুব মিয়া মবু সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল উপকমিটির নেতৃবৃন্দ, আমাদের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত দেশবাসী, শ্রমিক ভাইরা, আপনারা জানেন 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ 8 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করেছেন। আমি এই 8 দফা থেকে মাত্র 3টি দফা নিয়ে কথা বলবো। এক হচ্ছে আমাদের সড়ক পরিবহন শ্রমিকের যারা আমরা শ্রমিক কাজ করি, বিগত আওয়ামী লীগ সরকারে এই শ্রমিক পরিপন্থী সড়ক পরিবহন আইন 2018 সেটা বাতিল করতে হবে। সড়ক পরিবহন আইন 2018-র কারণে পরিবহন শ্রমিকরা রাস্তাঘাটে প্রশাসনের কাছে বিভিন্নভাবে হয় হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন এই বিগত আওয়ামী লীগ সরকারে পরিষেবা আইন নামে একটি আইন 2018 এবং 2023-এ যেটা গেজেট এসেছে, আমাদের পরিবহন শ্রমিকদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার এই আইনটি প্রণয়ন করে গিয়েছে। যে আইন 2023 সালে গেজেট এসেছে। আমি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এই আইনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সিলেট এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব, পরিষেবা আইন 2023-এর যেটি গেজেট এসেছে সেটাকে বাতিল করতে হবে। নাম্বার 3, আপনারা জানেন সড়ক পরিবহন শ্রমিক, বিশেষ করে সিলেটের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের উপর যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পরিশেষে সিলেটের ডিআইজি এবং মাননীয় বিভাগীয় কমিশনার, এসপি, জেলা প্রশাসক, গোয়েন্দা বাহিনী, আপনাদের প্রতি অনুরোধ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি যে ঘোষণা দেবেন আমরা সর্বস্তরের শ্রমিকতা মেনে নিয়ে বাস্তবায়ন করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ।